বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত 18 জুলাই বিকেলে রাজধানীর উত্তরা রাজউক কলেজের কাছে পুলিশের গুলিতে আহত হন আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত ইলহাম সরকার। আহত অবস্থায় প্রথমে তাকে কুয়েত মৈত্রী হাসপাতাল এবং পরে অন্য আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। গাড়ি আসতেছে, পুলিশের যে সাদা গাড়িগুলো থেকে ওইটা একটা আসতেছে, কিন্তু যখন এই গাড়িটা আমার সামনে দিয়ে ক্রস করে আমি জাস্ট দেখলাম যে আমার সামনে একটা বিস্ফোরণ হলো এবং বিস্ফোরণের সাথে সাথে আমি বুঝলাম যে আমার মানে কোমরের নিচ থেকে পুরোটা অবশ হয়ে যাচ্ছে এবং আমি লুটিয়ে পড়তেছি মাটিতে এবং তারপরে আমার মাথায় সেন্স চলে যায় এবং আমি কিছু বুঝতে পারছি না যে কি হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন ইলহামের অবস্থা আশঙ্কাজনক। তার কিডনিতে একটি ও পিঠের ভেতর অসংখ্য ছোট ছোট গুলি থাকায় দেশের বাইরে চিকিৎসা করানো প্রয়োজন। পিঠের মধ্যে 150-200 গুলি এখনো আছে, সেটা বের করতে ডাক্তার বলছে যে ওর অনেক লাইফ রিস্ক হয়ে যাবে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি এত বড় ব্যয়বহুল চিকিৎসা করা আমাদের পক্ষে সম্ভব না। তাই আমি চাই আমার ছেলেকে বাইরে নিয়ে যেতে এবং ডাক্তার বলছে যে আপনারা বাইরে নিয়ে যান। তাই আপনাদের কাছে আমার আবেদন, আমার ছেলের জন্য আপনারা একটু সাহায্য করুন। ছেলের চিন্তায় ঘুম নেই বাবা মায়ের, সারাক্ষণ বুক চাপড়ে সন্তানের জন্য আহাজারি করছেন তিনি। কিভাবে সন্তানের চিকিৎসার ব্যয় মেটাবেন তা নিয়ে শঙ্কায় ইলহামের বাবা। এখন আমি আশা করতেছি হয়তো আমার ছেলে যদি কেউ আপনারা যদি আমার কাছে আকুল আবেদন থাকে, যদি সহযোগিতা করেন, পাশে থাকেন, তাহলে হয়তো আমি চিকিৎসাটা করাইতে পারবো দেশের বাইরে এবং তারপরে আল্লাহ যদি ভালো করে ওকে নিয়ে আসেন। প্রাণের ভয় না পেয়ে দেশ মুক্তির সংগ্রামে গিয়ে আহত ইলহাম আবারও নিজের পায়ে উঠে দাঁড়াবে, গড়ে তুলবে স্বাভাবিক জীবন, এমন আশায় বুক বেঁধে আছেন ইলহামের স্বজন ও সহপাঠীরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।